বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জেএস গ্রামার স্কুলের চেয়ারম্যান শামসুজ্জামান বাবু, উপস্থিত জেএস গ্রামার স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, 2026 পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে 21 তারিখ তোমাদের এসএসসি পরীক্ষা। দেখতে দেখতে তোমাদের কয়েকটি বছর চলে গেল। জেএস গ্রামার স্কুলের একটা গুণ আছে, এই প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো পড়ে পরীক্ষা দিতে যায় তারা কিন্তু ফেল করে না। তোমরা এই কথাটা মাথায় রাখবে। আমি চাই এবারও 2026 সালে আমাদের যতগুলো ক্যান্ডিডেট আছে সবাই যেন পাশ করে। সেই দিন 2012 সাল লামিয়া, সানজিদা, বিন ইসলাম, আলিফ প্লেতে ভর্তি হলে রঙিন প্রজাপতির মতো জেএস গ্রামার স্কুলে উড়ে আসলে, জ্ঞান আহরণ করলে, বিদ্যা অর্জন করলে, সামনে এগিয়ে যাও, জ্ঞান পিছনে রেখো। আমি চাই সবাই উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী হবে। জেএস গ্রামার স্কুল থেকে যারা পাশ করে এ পর্যন্ত আমার জানা মতে সবাই ভালো করে, কেউ ফেল করবে না। যে কয়দিন সময় আছে এই কয়দিন পড়লেও হবে, যত কঠিন হবে তত পরীক্ষা ভালো হবে। মনে জোর রাখবে। তোমাদের পড়ালেখার প্রতি যে দিক নির্দেশনা স্যার দিয়েছেন, আমি আশা রাখি এইরকম দিক নির্দেশনা অন্য কোনো প্রতিষ্ঠানে পাবে না। যখন কলেজে ভর্তি হবে তখন জেএস গ্রামার স্কুলের কথা মনে করবে, স্যার কিভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কোন প্রতিষ্ঠানের কোন পরিচালক এভাবে কোন দিক নির্দেশনা দেয় না। কোন প্রতিষ্ঠানে কোন টিচার এভাবে শাসন করে না। কোন প্রতিষ্ঠানে কোন টিচার এভাবে গাইডলাইন দেয় না। তোমরা যেভাবে এই জেএস গ্রামার স্কুলে পেয়েছ, কয়েকজন বাচ্চা পরীক্ষা দিতে পারছে না, সেই দিন রাস্তায় রিনা না রানী না খাদিজা, ওর নামটা আমি ভুলে গেছি, ওর বাবা মা মারা গেছে, আসতে পড়তো, ওর বাচ্চাটার বিয়ে হয়েছে। রাস্তায় আমার দেখে আমি বোরকা পড়েছিলাম, ওই কেমন যেন চিনতে পেরেছে, আমার পায়ে সালাম করতে আমি কেটে দিয়েছি, আমি চিনতেই পারিনি। বলছে মিস আমি পরীক্ষা দিতে পারছি না, আমার বাবা মা দুজনে মারা গেছে, তোমার এটা আমার হাজবেন্ড সরকারি পুলিশের চাকরি করে। আমি খুব খুশি হয়েছি বাচ্চাটা যে একটা স্থান পেয়েছে, সুন্দর একটা স্বামী পেয়েছে, যাক আমার আনন্দের বুকটা ভরে গেল। তেমনি তোমরা রাস্তাঘাটে বাচ্চা টিচারকে দেখা হলে একটু সালাম দিও, সম্মান প্রদর্শন করবে। যারা ভালো করেছে, তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, তাদের কথা ভুলে যেও না। সামনে এগিয়ে যাও, সবাই ভালো থাকো, উত্তরোত্তর উন্নতি কামনা করছি। তোমাদের প্রতিষ্ঠানের প্রতি দোয়া রইল, তোমরা ভালো করবে, সামনে এগিয়ে যাবে। প্রশ্নগুলো দেখে প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরগুলো দিবে। 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে একটা প্রশ্ন ছেড়ে আসবে না, বুঝতে পেরেছ? আর পরীক্ষার হলে কিন্তু কথা বলবে না, তাহলে পরীক্ষা ভালো হবে। স্কুল ড্রেসটা সুন্দর করে পরিপাটি হয়ে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? আর অ্যাডমিট কার্ডটা দেখে নেবে, রোল টোল দেখে নেবে। পরীক্ষার খাতায় কিন্তু রোল নাম্বারটা আগে, বুঝতে পেরেছ? রোল নাম্বারটা সুন্দর করে লিখবে। আর লুজ পেজ নিলে ওইটা কিন্তু স্ট্যাপলারটা সিরিয়াল মতো করে দেবে, নাম্বার 1, নাম্বার 2, কর্নারে কেউ নাম্বার দেবে, ভুল করবে না, এলোমেলো যেন না হয়, বুঝতে পেরেছ? আচ্ছা, সবাই সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকো সবাই, সুন্দর মতো পরীক্ষা দিও। আল্লাহ হাফিজ।